আপনিও কি চাচ্ছেন পবিত্র মাহে রমজানের অর্থাৎ ঈদ উল ফিতরের শুভেচ্ছা পোস্টার তৈরি করতে আপনার নিজের ফটো দিয়ে? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। দেখুন, আমি কিন্তু আপনাদের জন্য পিএলপি ফাইল রেখেছি। আপনি জাস্ট ডাউনলোড করবেন এবং আপনি আমার ফটোটা ডিলিট করে দিয়ে, আমার নামটা ডিলিট করে দিয়ে আপনার ফটো এবং আপনার নামটা বসিয়ে দিবেন। তাহলেই কিন্তু ঈদ উল ফিতরের এই নতুন শুভেচ্ছা পোস্টার তৈরি হয়ে যাবে। আর এর জন্য কিন্তু পিএলপি ফাইলটা ডাউনলোড করতে হবে। আর ডাউনলোড করার জন্য এই ভিডিওতে কিন্তু 6 সংখ্যার একটি কোড পাবেন। সেই কোডটুকু কিন্তু আপনারা অবশ্যই এই ভিডিও থেকে সংগ্রহ করে নেবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কোডটা সংগ্রহ করুন এবং পিএলপি ফাইলটা ডাউনলোড করে আপনিও মাত্র এক ক্লিকে তৈরি করে ফেলুন ঈদ উল ফিতরের শুভেচ্ছা পোস্টার। তো অবশ্যই নতুন গ্রাহক হয়ে থাকলে সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন। চলুন শুরু করা যাক। শুরুতেই বলে নিচ্ছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে পিএলপি ফাইলের জন্য পাসওয়ার্ড সংগ্রহ করুন এবং পিএলপি ফাইলটা ডাউনলোড করে নেবেন। এবার আপনি সর্বপ্রথম প্লে স্টোরে আসবেন এবং এই পিক্সল্যাব অ্যাপটাকে ইনস্টল করে নেবেন, অথবা ভিডিও ডেসক্রিপশনে লিংক পাবেন, সেখান থেকেও ইনস্টল করতে পারেন। এবার আপনি ওপেন করে দিবেন। এবার উপরে পাবেন 3 ডট, এই 3 ডটে ক্লিক করবেন। এখানে পাবেন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে ক্লিক দিবেন। এবার উপরে দেখতে পারতেছেন ডট পিএলপি, এই অপশনটাতে ক্লিক দিবেন। এবার একটু নিচে আসার পরে আপনি এখানে পেয়ে যাবেন আপনি যে ফাইলটুকু ডাউনলোড করেছেন। আর যদি এখানে না পান, উপরে দেখেন একটা ব্যাক বাটন রয়েছে, এখানে আপনি বারবার ক্লিক করবেন। আরেকটা বিষয়, যদি আপনি ফাইলটা ডাউনলোড করেন সেটা ডাউনলোড ফোল্ডারে থাকবে, সেটাকে আপনি কপি করে অথবা মুভ করে আপনার যে ফোনের ফাইলে পিক্সল্যাবের যেই অ্যাপের ফোল্ডার রয়েছে সেখানে আপনি এটাকে কপি অথবা মুভ করে নিয়ে নেবেন। এবার এখান থেকে দেখেন আপনারা জাস্ট এই পিক্সল্যাবের ফোল্ডারে ক্লিক দিবেন। এবার আপনি যে ফাইলটুকু ডাউনলোড করেছেন সেই ফাইলটা এখানে দেখতে পারবেন, এটার উপরে জাস্ট ক্লিক দিবেন। এরপরে ওপেন অ্যান্ড অ্যাড, এখানে ক্লিক দিবেন। এবার জাস্ট ওকে করে দিবেন। এবার ব্যাকে চলে আসবেন। দেখেন অলরেডি কিন্তু ফাইলটা ওপেন হয়ে গেল। এবার আপনি প্রথমে কি করবেন, এই ফটোর উপরে ক্লিক দিবেন। এবার এখানে মাঝখানে যে অপশনটা, এখানে ক্লিক দিবেন, ডিলিটের আইকনে ক্লিক করে ডিলিট করে দিবেন। এবার আবার এখান থেকে এই গ্যালারির আইকনে ক্লিক দিয়ে আপনার ফোন থেকে যে কোনো একটা ফটো আপনি এখানে নিয়ে আসবেন, অর্থাৎ আপনার যেই ফটোটা আপনি এখানে বসাতে চাচ্ছেন। এবার আপনি এটাকে এভাবে করে ছোট বড় করে জাস্ট আপনার মতো করে বসিয়ে দিতে পারেন। তো আমি এটাকে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এভাবে বসিয়ে দিলাম। এবার আপনি এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবেন। এবার এই লেয়ারটাকে ধরে আপনি নিচের দিকে নামাবেন এবং একেবারে নিচেরটার উপরে ছেড়ে দিবেন। তাহলেই দেখেন ফটোটা কিন্তু ঠিকভাবে বসে গেল। এবার আপনি কি করবেন, আপনার নামটুকু এখানে বসানোর জন্য এই নামের উপরে ডাবল ট্যাপ করবেন। 2 বার ক্লিক করার পরে এই নামটা কেটে দিয়ে আপনার নামটা লিখে দিবেন। এরপরে দেখেন আমি এখানে লিখেছি কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম। এবার আপনি চাইলে এগুলোতেও ক্লিক করে আপনার মতো করে আপনার পদবি অথবা আপনার অবস্থান আপনি এখানে লিখে নিতে পারেন। এবার সেভ করার জন্য আপনি উপরে দেখেন মেমোরির মতো আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। এবার দেখেন সেভ অ্যাজ ফটো, অথবা আমার এখানে রয়েছে সেভ করলে গ্যালারিতে নিয়ে যান, এখানে ক্লিক দিব। এবার এখান থেকে কাস্টম অপশনে ক্লিক দিব, আলট্রা অপশনে ক্লিক দিব, সেভ টু গ্যালারি, এখানে জাস্ট ক্লিক করে দিব। তাহলেই কিন্তু এই ফাইলটুকু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। অলরেডি আপনারা শিখে গেলেন কিভাবে আপনারা এই নতুন পোস্টার তৈরি করতে পারেন, পিএলপি ফাইলটা ডাউনলোড করতে পারেন, সমস্ত বিষয়গুলো। তো এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন।